এখন সবজিগুলা খুব কম দামে পাওয়া যাচ্ছে। শীতের সিজন চলে যাওয়ার পর কিন্তু সবজিগুলার দামও বেড়ে যাবে আর অনেক সময় পাওয়াও যাবে না। এখন এগুলাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। একটা বাউলের মধ্যে ক্যাপসিকাম আর গাজরকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর দিচ্ছি লবণ। যদি কীটনাশক থাকে আর মেডিসিন দেওয়া থাকে, লবণ পানির সাথে বেরিয়ে যাবে। কিছুক্ষণ এভাবে রেখে দিব, পরে ধুয়ে নিব ভালো করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখুন, বেশ কিছু সময় ভিজিয়ে রাখার পর এখন ধুয়ে নিয়েছি আর একটা টিস্যু দিয়ে মুছিয়ে নিচ্ছি। অনেক সময় এই ক্যাপসিকাম আমাদের এখানে পাওয়া যায় না, এখন পাওয়া যাচ্ছে, সেজন্য এভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর অনেক দামও থাকে এই সবজি ক্যাপসিকাম। এভাবে করে কেটে নিচ্ছি। যে কোনো সময় বের করে কিন্তু ডিপ ফ্রিজ থেকে খাওয়া যাবে। ফ্রাইড রাইস, খিচুড়ি, ওটস খিচুড়ির মধ্যে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। নুডলসের মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন একটা নাইফ দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। যখন এই ভিডিওটা করি তখন অনেক ঠান্ডা ছিল, কোনো কিছু টাচ করতে ইচ্ছে করছিল না, এত ঠান্ডা ছিল। এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই ক্যাপসিকাম আমাদের এখানে পাওয়াই যায় না। যখন পাওয়া যায় তখন অনেক দাম থাকে, এখন একটু কম দাম ছিল, সেজন্য আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। ক্যাপসিকাম এভাবে কেটে নিচ্ছি। দেখুন, সব ক্যাপসিকাম কেটে নিয়েছি। গাজরকেও কেটে নিব, এভাবে ছিলে নিচ্ছি। গাজর অনেক সময় অনেক দাম বেড়ে যায়, তাই এভাবে সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে। ছিলে নিয়েছি, এখন একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। বিদেশে কিন্তু এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়, আর বাজার থেকে কিনে আনা যায় আর এনে রান্না করা যায়। এখন এভাবে কেটে নিচ্ছি। এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন, কেটে নিয়েছি গাজরগুলা। গাজর ক্যাপসিকাম একসাথে করে নিচ্ছি। একটা মিক্সড সবজি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এখন আরেকটা বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সড করার জন্য। এখানে পেঁয়াজের কলি নিয়েছি। পেঁয়াজের কলিকে আগে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম।
এখন এই সবজির মধ্যে মিক্সড করে নিব। এখন মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজের কলিটা এখন পাওয়া যাচ্ছে, পরে আর পাওয়াই যাবে না। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে পরে খাওয়া যাবে। এরকম জিপলক ব্যাগ কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো পলিথিনের মধ্যে ভরে রেখে দিতে পারেন। এখন আমি এই জিপলক ব্যাগে ভরে নিচ্ছি সবজিগুলা। দেখুন ভরে নিয়েছি। আপনারাও এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন বিদেশে কিন্তু এভাবে বিক্রি করে দোকানে। এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আমার এই সংরক্ষণ করা পদ্ধতি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও এভাবে সংরক্ষণ করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।